الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة صدق الله العظيم. در الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. সম্মানিত মুসলিম کرام, আমরা গত জমায় সূরা আল বালাদ এর উপরে আলোচনা শুনছিলাম। সূরাতুল বালাদ পবিত্র নগরী মক্কা শহরের সূরা। আমরা সামনের জমা থেকে ইনশাআল্লাহ হজ নিয়ে কথা বলবো। তার আগে এই সূরা নিয়ে কথা বলছিলাম, এই শহরের পবিত্রতা নিয়ে কথা বলেছিলাম। আল্লাহ কসম করেছেন এই শহরের, এরপরে বলেছেন যে আমি মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। একটি শ্রম নির্ভর প্রাণী হলো মানুষ, যাদের পুরোটা জীবনের সব শ্রম আর শ্রম, কষ্ট আর কষ্ট। এই কষ্টের পথ পাড়ি দিয়ে দিয়েই এক সময় আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। আমরা গত জমায় শুনেছি যে আল্লাহ এই পৃথিবীতে যাদেরকে যা দিয়েছেন, যার যত কর্তৃত্ব আছে, তার উপরে কর্তৃত্ব করার একজন মালিক আছে। মানুষ যেন এটা মনে করে না যে তার উপরে ক্ষমতা অথবা কর্তৃত্ব করার কেউ নাই, এটা যেন মানুষ মনে না করে। আজকে আমরা কথা বলবো, আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি মানুষকে দুটো চোখ দেইনি? আমাদের সবার তো দুটো চোখ আছে। ফাঁকে আমাদের কোন ভাই বোনের চোখ নাই, ওনারা চোখের মূল্য বোঝেন। চোখের যে কত মূল্য, এটা আমাদের আছে বিদায় বুঝি না, কারণ টাকা দিয়ে তো কিনতে হয় নাই, এই জন্য চোখের দাম বুঝি না। আল্লাহ বলছেন এই যে মানুষরা তাদের ইচ্ছে মতো সম্পদ ব্যয় করতেছে আর বলতেছে আমি রাশি রাশি সম্পদ ব্যয় করেছি। গত জমায় বলেছি আমার অঢেল অঢেল সম্পদ, আমি এই করেছি সেই করেছি। তো আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দুটো চোখ দেইনি? তো আমাদের সবাইকে দুটো চোখ দিয়েছেন। আমাদের চোখ দুটা আর গরুর চোখ দুইটা কি সমান? কিসে ব্যবধান? পৃথিবীর অন্যান্য প্রাণীর তো চোখ আছে, গরু, ছাগল, ভেড়া, বকরি, হায়না, শিয়াল, কুকুর, সবার চোখ আছে। আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে দুটো চোখ দেইনি? এই কথা বলার পিছনে অন্যদেরকেও তো দিয়েছেন, তাহলে আমাদের চোখের কোনো বিশেষত্ব আছে, কোন স্পেশালিটি আছে, এই জন্যই বলেছেন আমি কি তোমাদেরকে দুটো চোখ দেইনি? তো চোখ তো সবাইকে দিয়েছে। আমি যদি বলি কি আমি আপনাদের ইমামতি করিনি, তা সবারই তো ইমামতি আমি করি। এখন যদি অনেকে বলে আমি কি আপনার ইমাম না, তা বোঝা যায় যে ওনার সাথে কোনো বিশেষ একটা কারণ এখানে আছে। এই জন্যই বলছি আমি কি আপনার ইমাম না? তো সবারই তো ইমাম, অন্য করে না বলে ওনাকে বলছি কেন?
কোন বিশেষত্ব এখানে আছে, সম্পর্কের কোন গভীরতা আছে। আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে দুটো চোখ দেইনি? তার মানে কুকুর, শিয়াল, ভেড়া, বকরি সবাইকেই তো দিয়েছেন, আমাদের চোখ দুটো নিয়ে আল্লাহর প্রশ্ন কেন? আমাদের চোখ দুটো হায়নার চোখ না, যেই হায়নার দুটো চোখে হিংস্রতা বোঝায়। বুঝেননি মনে হয়? সিংহের চোখ না, বাঘের চোখ না, আমাদের চোখ দুটা কুকুরের চোখ না, যেই চোখ দুটায় শুধু লোভ বোঝায়, যেদিকে তাকায় শুধু লোভ আর লোভ। আমাদের চোখ দুটা শিয়ালের চোখ না, যেখানে ধূর্ততা বোঝায়, চালাকি বোঝায়, ভণ্ডামি বোঝায়। আল্লাহ এই জন্য বলেছেন আমি কি তোমাদেরকে দুটো চোখ দেইনি? এই চোখ দুটো তো হিংস্র হায়নার না, এই চোখ দুটো তো লোভী কুকুরের না, এই চোখ দুটো তো ধূর্ত চালাক কোন শিয়ালের না। এই চোখ দুটো হলো পৃথিবীর বুকে সবচেয়ে দরদ ভরা, মায়া ভরা, দয়া ভরা দুইটা চক্ষু আমি তোমাদেরকে দিয়েছি। পৃথিবীর বাকি সৃষ্টি চক্ষু দিয়ে যখন গরু চোখ দিয়ে তাকায় তখন শুধু পৃথিবীর সবুজ ঘাস দেখে, আর কিছু দেখে না, কারণ তার টার্গেট কি? ঘাস। একটা গল্প বলে আমাদের কবির স্যার শাপলাজারের একটা গল্প বলছিল যে একটা লোকের চোখের অপারেশন হবে, আর একজন চোখ দিবে। একজনের একটা চোখ নষ্ট হয়ে গেছে, দুইটা, একজন একটা চোখ দিবে, তো ওনার চোখ তুলে এটা লাগাবেন। তো এখন চোখ লাগাইতে গিয়ে দুজনকেই অপারেশন থিয়েটারে ঢুকিয়েছে। তো যখন রুগ্ন মানুষের চক্ষুটা তুলে ফেলেছে তখন এই ভয়াবহতা ওই লোকটা দেখছে, দেখেই পড়ে দোষ যে এইভাবে আমার চোখ তুলে লাগাবে, ভয়ে পড়ে দৌড়। তো দৌড় দিছে পড়ে এখন ওটিতে রোগী রাইখা ডাক্তার, অ্যাসিস্ট্যান্ট নার্স, বয় যা আছে সব ওনারে ধরার জন্য ধরতে আর পারে নাই, উনি তো পালাইছে। এখন এর যে চোখ তুলে ফেলেছে এটা কি করবে? তো বলছে যে একটা ছাগলের ধরে আইনা ওইটার চোখ এটারে লাগাই দিছে, গল্প আর কি। তো এখন লাগাই দিয়ে ব্যান্ডেজ করে রাখছে, এক সপ্তাহ পরে আসবেন, খুলে দিছে। খুলে দিয়ে বলে যে কি ভালো দেখতেছেন? কহা দেখতেছি শুধু ঘাস আর ঘাস। কি দেখতেছেন? চতুর্দিকে সবুজ ঘাস। রব বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটো চক্ষু দেইনি? এই চোখ দিয়ে শুধু চতুর্দিকের সবুজ ঘাস আর ঘাস দেখতে বলেছেন না, বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমাকে যে চোখ দুটো দিয়েছি, মক্কার উট, ভেড়া, বকরিদেরও চোখ ছিল। যখন আব্রাহার বাহিনীকে মাটির সাথে পিষে দিয়েছি তখন উট, ভেড়া, বকরি ওগুলো তাকিয়ে দেখে কিচ্ছু বোঝে নাই, কিন্তু তোমাকে যে দুইটা চোখ দিয়েছি সে দুইটাও কি সেরকম? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখো নাই দুর্দান্ত দাপট নিয়ে এসেছিল আব্রাহা আমার ঘর ভাঙতে, আমি মাটির সাথে পিষে দিয়েছি। ওইটা দেখার জন্য কি আমি তোমার দুইটা চোখ দেইনি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর জাতি আদ জাতি, দেখো নাই তাদের ক্ষমতা কিভাবে মাটিতে পিষিয়ে দিয়েছি? তোমাকে সেই দুইটা চোখ দিয়েছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমার চক্ষু দিয়ে কি তাকিয়ে দেখো নাই উটের দিকে? কি নিপুণ কলা কৌশল মেকানিজম দিয়ে আমি উটকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলে। উটকে তো ভেড়ায়ও দেখে, ভেড়া উটকে দেখা কি বুঝে? বোঝে তার চাইতে একটু সাইজে বড়, এর চেয়ে বেশি কিছুই বোঝে না। কিন্তু আমাদেরকেও কি আল্লাহ সেই দুটা চোখ দিয়েছেন? একটু পরে বলছেন এই চোখ দুটো দিয়েছি পৃথিবীর ভালো আর মন্দ দুইটা রাস্তা দেখার জন্য। ও লিসানান, তোমাকে আমি একটা জিহ্বা দেই নাই? হাম্বা হাম্বা করতে দিয়েছেন? ভ্যা ভা করতে, ঘেউ ঘেউ করতে দিয়েছি? না না না। ও শাফাতাইন, তোমাকে দুইটা ঠোঁট আমি দেইনি? কি জন্য দিয়েছি? কি জন্য দিয়েছি আমি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পৃথিবীর কাউকে এমন ভোকাল কর্ড দেইনি যারা পৃথিবীর বুকে এ কোরআনকে পড়তে পারবে। তোমাকেও তো জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়েছি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ,
এই জবান দিয়ে আল্লাহর পথে ডাকে, তাদের চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নেই। সাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, সকাল সন্ধ্যায় সূর্য উদয় আর অস্তের আগে রবের তাসবিহ পড়বা। এই জন্যই তো দিয়েছি। এই ঠোঁট দেয়া, এই জিহ্বা দেয়া তো হাম্বা হাম্বার জন্য না, চিউ চিউয়ের জন্য না, ঘেউ ঘেউয়ের জন্য না, ভ্যা ভ্যায়ের জন্য না। এই জবান দেওয়া হয়েছে মানবতাকে হকের পথে ডাকার জন্য, কোরআনকে পড়ার জন্য, রবের তাসবিহ পড়ার জন্য। ওয়াহাদাইনাহুন নাজদাইন, এরপরে কি আমি তোমার সামনে দুইটা পথ খুলে দেই নাই? দিয়েছেন আল্লাহ। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছেন একটা হলো শুকরিয়ার পথ, কৃতজ্ঞতার পথ, আর একটা হলো নাফরমানির পথ। পথ দুইটার নাম আল্লাহ বলেছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তোমার সামনে আমি দুইটা রাস্তা খুলে দিয়েছি, একটা হলো শুকরিয়ার পথ। রব, তুমি গোটা পৃথিবীর বাকি প্রাণীদের মতো আমাকে বানাওনি, আমাকে ছাগলের চোখ দাওনি, আমাকে তো গাধার জিহ্বা দাওনি, আমাকে উটের ঠোঁট দাওনি, তুমি আমাকে বিশেষ করে বানিয়েছো। অতএব তার শুকরিয়ায় আমি তোমার রাস্তায় চলবো। আমি কি তোমাকে দুইটা পথ খুলে দেইনি? ইম্মা শাকিরা, একটা পথ হলো শুকরিয়ার, আমি তোমাকে যা দিয়েছি তার কৃতজ্ঞতায় আমার কদমে সিজদায় লুটিয়ে থাকবা, একটা হলো সেই পথ। ওয়া ইম্মা কাফুরা, আর একটা পথ হলো তুমি দাপট দেখিয়ে বলবে আহলাকতু মালান লুবাদা, আমার অনেক অনেক টাকা আছে, বহু টাকা খরচ করেছি। এটা হলো অকৃতজ্ঞতার পথ। তুমি কোন পথটি ধারণ করবে আমি তোমার সামনে দিয়ে দিয়েছি। দুই পথের চিত্র আমি চিত্রায়িত করে দিয়েছি পৃথিবীর শুরু থেকে পর্যন্ত। সেই টাকাওয়ালা কারুনের পথ স্পষ্ট, ক্ষমতাওয়ালা হামান, ক্ষমতাওয়ালা ফরাউন আর নমরুদের পথ স্পষ্ট, বুদ্ধিজীবী হামানের পথ স্পষ্ট, রূপ সৌন্দর্যে বোঝায় আবুল আহাবের পথ স্পষ্ট। এরই বিপরে বেলাল, খাব্বাব, খোবায়েব, সোহাইব, আম্মাস, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের মতো নবীদের পথ স্পষ্ট। আমি এটা স্পষ্ট করে দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন ফালাকতাহামাল আকাবা, মানুষ এবার গিরিপথে চলার দুঃসাহস দেখাচ্ছে না। আল্লাহ বলতে যাচ্ছেন পথ কয়টা? একটা শুকরিয়ার আর একটা নাফরমানির, একটা ইসলাম আর একটা কুফরির পথ। আল্লাহ বলছেন যেটা ইসলামের পথ, শুকরিয়ার পথ, এই পথটা বড় কঠিন। এই পথটা হলো গিরিপথ। গিরিপথ চিনেন তো? অর্থাৎ পাহাড়ের ভেতর থেকে চলার যেই বন্ধুর উঁচু নিচু আঁকা বাঁকা পাথুরে পথ, এটার নাম হলো গিরিপথ, যা পাড়ি দিয়ে মানুষ পাহাড়ের চূড়ায় ওঠে। আল্লাহ বলছেন আমি তোমাকে যে শুকরিয়ার পথটা দিয়েছি, এই পথটা এরকম কঠিন পথ। এখানে সব পথিক চলতে পারে না, সব পথিক চলতে পারে না। ফালাকতাহামাল আকাবা, আমি ওকে অনেক দিয়েছি, চোখ দিয়েছি, ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি, সম্পদ দিয়েছি, শ্রম নির্ভর জীবন বানিয়েছি, কিন্তু ফালাকতাহামাল আকাবা, সে আমার দেখানো এই গিরিপথে ঢোকার সাহসই করতেছে না। তারা ইসলামের পথ সরল সহজ, একেবারে পিচ ঢালা সোজা পথ না কঠিন পথ? বলেছেন কে? আল্লাহ বলছেন মানুষ একটু সোজা পথে চলতে চায়, একটা পথ অনেক উপরে চলে গেছে, গিরিপথে হাঁটতে হাঁটতে পাহাড়ের উঁচায় উঠতে হয়, আর একটা পথ একেবারে খাদে চলে গেছে। দুইটার গন্তব্যে যাওয়া সহজ কোনটা? যেটা খাদে চলে গেছে, সেখানে প্রবৃত্তির চাহিদা একটু বাঁধনটা ঢিলা করে দিলেই হয়। আর ওই যেটা চূড়ায় চলে গেছে, ওটায় অনেক কষ্ট করে করে মাউন্ট এভারেস্ট সবাই বিজয় করতে পারে নাই। কয়জন বিজয় করছে? বহুজন চেষ্টা করেছে, নেমে এসেছে। মাউন্ট এভারেস্ট বিজয় করা যতটা কঠিন, তার চাইতেও আল্লাহর গিরিপথ দিয়ে জান্নাতের চূড়ায় পৌঁছা অনেক অনেক কঠিন, তার চেয়ে অনেক বেশি কঠিন। মাউন্ট এভারেস্ট বিজয় করতে গিয়ে খুব বেশি মানুষের জীবন যায়নি, কিন্তু আল্লাহর পথে জান্নাত দখল করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষের জীবন গিয়েছে। এটা সহজ না। আল্লাহ বলছেন ফালাকতাহামাল আকাবা, মানুষ তো গিরিপথে ঢুকেনি।
একটা চলে গেছে নিচে খাদের দিকে, ওখানে যাওয়ার জন্য কিছু লাগে না, শুধু আমি যেভাবে চাই সেইভাবে চললেই খাদে নামা যায়, জাহান্নামে যাওয়া যায়। আর ওই চূড়ায় উঠতে হলে প্রত্যেকটি কদম ভেবে ভেবে দিতে হবে, আল্লাহ যেভাবে চেয়েছেন ওইভাবে চললে ওই চূড়ায় যাওয়া যায়। রাস্তা দুইটা, একটা আমি যেমন চাই তেমন জীবন, সেটা দিয়ে কোথায় যাওয়া যায়? খাদে, জাহান্নামের গর্তে পড়া যায়। আর একটা আল্লাহ যেভাবে চায় সেভাবে, সেইটায় চড়ে চড়ে জান্নাতের চূড়ায় যাওয়া যায়। আল্লাহ বলছেন ফালাতাহামাল আকাবা, মানুষ তো গিরিপথে চলতে চাচ্ছে না, এই বন্ধুর পথে চলতে চাচ্ছে না। গিরিপথ কোনটা? আল্লাহ বলছেন ফাক্কু রাকাবা। আজ শ্রমিক দিবস, আপনাদের মনে আছে নাকি? আন্তর্জাতিক শ্রমিক দিবস। মালিকরা যদি না বলেন তাহলে বোঝা যাবে শ্রমিকের অধিকার আদায় করেন না। ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, আন্তর্জাতিক শ্রমিক দিবস আজকে। দেখেন না কঠিন পথ কোনটা, আল্লাহ বলতেছেন কি? ফাক্কু রাকাবা। আমি যে গিরিপথের কথা বললাম, যে বন্ধুর পথ যা পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে, তার এক নাম্বার হলো এই পথে ফাক্কু রাকাবা, নিজের অর্থে কিনে কিনে মানুষের গর্দান আজাদ করা। তার মানে মক্কায় দাসত্ব প্রথা চালু ছিল, লক্ষ লক্ষ গোলাম ছিল। তোমাদের টাকায় মানুষ কোনোদিন মানুষের গোলাম হতে পারে না, সব আল্লাহর গোলাম। মানুষের দাসত্বে বন্দী যে মানুষগুলো নিজের পকেটের টাকায় ওইগুলো কিনে কিনে আজাদ করে দিবা, এইটা হলো ফাক্কু রাকাবা, এটাই হলো জান্নাতের গিরিপথ। এতে টাকা আয় হয় না খরচ হয়? লাভ কি? নিজের পকেটের টাকা দিয়ে কিনে কিনে মানুষগুলোকে আজাদ করে দেয়া। এটারে কোনো পত্রিকা হেডলাইন করবে না, কেউ করবে না। এটা নিয়ে সাংবাদিকরা ক্যামেরা দাঁড় করাবে না। কিন্তু খুব বড় একজন ধনাঢ্য ব্যক্তি অথবা সম্পদশালী গুম হয়ে গিয়েছিল, তাকে কোনোভাবে যদি উদ্ধার করা হয় তাহলে সবাই দৌড়ে আসবে, আসবে না? আসবে তো দৌড়ে। আল্লাহ বলছেন এক ফাক্কু রাকাবা। আমি যে গিরিপথের কথা বলেছি, যেখানে মানুষ ঢুকতে চায় না, তা হলো নিজের অর্থে গোলামগুলোকে কিনে কিনে আজাদ করে দেয়া। আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, যখন অনাহার দারিদ্র মানুষের উপরে চেপে বসে, মানুষ যখন অনাহারে খাদ্য সংকটে ভোগে, সমাজে যখন চরমভাবে দুর্ভিক্ষ নেমে আসে, সেই সময় মানুষকে খাবার খাওয়ানো। আমরা দেখেছি সিডরে কেউ দান করেছে, আর কেউ আবার দায়িত্বশীলরা তেলের বোতল নিয়ে খাটের নিচে ঢুকেছে। আহা, মুসলমান। আল্লাহ বলছেন এইভাবে যখন মানুষ দুর্ভিক্ষ কবলিত হবে, খাদ্য সংকট দেখা দেবে, তখন নিজের কাছে থাকা সম্পদগুলো মানুষকে দিয়ে খাবারের ব্যবস্থা করা, এটা হলো ওই গিরিপথ। কোন মানুষগুলোকে দিতে হবে? তোমার আশেপাশে কাছে দূরে যে এতিম পিতৃহীন সন্তানগুলো পড়ে আছে, অথবা মিসকিনান যা মাতরাবা, এমন সব মানুষ যা ধুলো বালির মধ্যে পড়ে আছে, মিসকিন, ঘর বাড়ি খাবার দাবার কিচ্ছু নাই। এই মানুষগুলোর জন্য খাবারের ব্যবস্থা করা, খাবারের সংকটের সময়, এটা হলো ওই গিরিপথ। এ পথ সহজ না, এ পথ অনেক কঠিন। নিজের পকেটের টাকা দিয়ে এই কাজগুলো করা, পৃথিবীর এই কাজ করার মতো বড় নেতৃত্ব দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসলামের ইতিহাসে এই জন্য দেখবেন শুরু ভাগে যত মুসলমান, তাদের ধনীর সংখ্যা খুব কম, গরিবের সংখ্যা, বিবাহিতা নারীর সংখ্যা খুবই কম, বিধবার সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানবতার পাশে দাঁড়িয়েছিলেন। আল্লাহ পাক বলছেন সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, এই কাজগুলো তো ঈমানদার ছাড়া বেঈমানরাও করে, পৃথিবীতে করে না? অনেক চ্যারিটি সংগঠন তো পৃথিবীতে আছে যারা মানুষের কাছে দাঁড়ায়। খ্রিস্টানদের আছে, হিন্দুদের আছে, বৌদ্ধদের, সব নাস্তিকদের আছে।
আল্লাহ বলছেন আমি যেই রাস্তার কথা বলেছি এই রাস্তায় ঈমান ছাড়া যদি এই কাজ করে থাকে তার গন্তব্য জান্নাত না। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, এই লোকগুলোকে সবার আগে কিন্তু ঈমানদারদের মধ্যে শামিল হতে হবে। তাহলে এই কাজ বেঈমানরা করবে না ঈমানদাররা করবে? তো আমরা বেঈমানদের হাত কাছে হাত পাতি, আমরা ঈমানদাররা হাত বাড়িয়ে দিলেই তো চলে। গোটা দুনিয়ায় তো আমাদের কাছে এই পরিমাণ সম্পদ এখনো আছে যাতে পৃথিবীর বেঈমানদের কাছে আমাদের হাত তুলতে হয় না, কিন্তু আমাদের সম্পদ বিলাসিতায় শেষ। আপনি গিয়ে দেখেন না পৃথিবীর মধ্যপ্রাচ্যে আরব রাষ্ট্রগুলোর রাজপরিবারগুলোর বিলাসী যেই ভবনগুলো, তাদের এমন ভবন তারা করে রেখে দিয়েছেন যেখানে বছরে একবারও যায় না। এখানে শত শত শ্রমিক আছে ভেতরে কাজ করে, কোনো কাজ নাই, রেখে দিয়েছে কাজ করতেছে। নারী আস বিলাসিতায় সব ধ্বংস করে দেয়া হচ্ছে। তারই পাশে ফিলিস্তিনের শিশুরা সবুজ ঘাস খেয়ে জীবন বাঁচায়, তার ছবি মিডিয়ার মাধ্যমে পৃথিবী দেখে। আর তারা যদি বলে আমরা খাদেমুল হারামাইন, দুই হারামের খাদেম, এই বিলাসিতা যারা করে তারা হলো মক্কা মদিনার খাদেম, তারা বড় দামি মানুষ, জান্নাতে যাবে, তাই ঠিক না? মক্কা মদিনার খাদেম হওয়া যত সহজ, কিন্তু এই গিরিপথে চলা অত সহজ না। পৈতৃক সূত্রে পেয়ে গেছি খাদেমুল হারামাইন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খাদেমুল হারামাইন ছিলেন। তার বিলাসিতার বাড়ি ছিল কয়টা? বলেন একটু, কয়টা ছিল? যার ঘরে আম্মা জান আয়েশা বলেছেন 1 মাস পরে একদিন চুলায় আগুন জ্বলে। এই মক্কা আর এই মাদিনা যিনি প্রতিষ্ঠিত করেছেন, আজ যারা এর খাদেমুল হারামাইন বলেন, তার ঘরে 1 মাস পরে একদিন চুলায় আগুন জ্বলতো আর 29 দিন চলে যেত একটু খেজুর আর পানি খেয়ে, এমনটাই চলে যেত। আল্লাহ বলছেন এই লোকগুলো যদি ঈমানদার হয় আর এদের যদি সামাজিক 2টা মূলনীতি থাকে, কয়টা? ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামাহ। এরা একটা সমাজ গড়ে তুলবে, একা একা এই কাজ করলে চলবে না, এদেরকে ঈমানদারদের দলের শামিল হতে হবে। বিশ্বনবী একা একা পারেননি, অল্প কয়েকজন লোক নিয়েও মক্কায় পারেননি। যখন মদিনায় গিয়ে বিশাল কমিউনিটি গড়ে তুললেন আর একটি রাষ্ট্র গড়ে তুললেন, তখন সম্ভব হয়েছে, কিন্তু মক্কায় পারেননি। বলছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা। এমন একটা সমাজ তারা তৈরি করবে যেখানে প্রত্যেকটি মানুষ 2টি মূলনীতি ধারণ করে চলবে। একটা হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর, একে অন্যকে বলবে ভাই ধৈর্য ধরো, সবরের রাস্তা ইখতিয়ার করো। এই রাস্তা সহজ না, এখানে কষ্ট করতে হয়। এখানে আদম আলাইহিস সালাম থেকে সব নবী কষ্ট করেছেন। এই রাস্তা মোটেই সহজ নয়। একে অন্যকে ধৈর্যের পরামর্শ দিবে, বলবে একটু ধৈর্য ধরো না, আমাদের সফলতা আছে। যদি দুনিয়ায় না থাকে তাহলে কোথায় আছে? জান্নাতে আছে। একে অন্যকে ধৈর্যের পরামর্শ দিবেন, ভাই ধৈর্য ধরো না, একটু কষ্ট না করলে নামাজ পড়া যায় না, কষ্ট না করলে রোজা রাখা যায় না, কষ্ট না করলে আল্লাহর এই কঠিন পথে চলা যায় না। 1 নাম্বার, প্রত্যেকে অন্যকে বলবে আমাদেরকে তো লড়াই করেই পৃথিবীতে বাঁচতে হয়, কারণ আল্লাহ আগেই বলে দিয়েছেন আমি তোমাদেরকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি, মনে আছে তো? তাহলে কষ্ট করতে, কষ্ট সহ্য করতে ধৈর্য লাগে, একটু ধৈর্য ধরো। আমাদেরকে 3টা বাধার সাথে লড়াই করতে হয়। কয়টা? 1 নাম্বার বাধাটা হলো ভেতরের, এটা বড় দুশ্মন, এটার নাম হলো নফস। এটা শুধু শান্তি চায়, সুখ চায়, আরাম চায়, বিলাসিতা চায়, এটা কোনো কষ্ট মেনে নিতে চায় না। এই জন্য 1 নাম্বার লড়াই হলো কার বিরুদ্ধে? মনের বিরুদ্ধে লড়াই। মন তুমি যেভাবে চাও ওইভাবেই কি আমার জীবন চলবে, না আমার আল্লাহ যেভাবে চায় সেভাবে জীবন চলবে? 1 নাম্বার লড়াইতে যারা জিতে চায় তারাই হলেন বেলাল, তারাই খাব্বাব, তারাই অমর। 1 নাম্বার লড়াই মনের বিরুদ্ধে, এটা সবচেয়ে বেশি কঠিন। শত্রুর বিরুদ্ধে নেমে লড়াই করা যায়, এটা খুব সহজ। কেউ হুজুগেও লাভ দিয়ে নামে, গুলি খেয়ে মারা যায়, শেষ পর্যন্ত হয় শহীদ। আছেন? আসলে সংগ্রামে ওই রকম
প্রতিবাদ প্রতিরোধের জন্য নামে নাই, হুজুগে নামছে সবার সাথে, লড়ান দিছে পরে দৌড়, গুলি দিয়ে দিছে শহীদ, হয়তো শহীদ। এইরকম শহীদ হওয়া তো খুবই সহজ, কিন্তু মনের বিরুদ্ধে লড়াই করে মনকে পরাজিত করে বিজয়ী হওয়া, এটা হলো 1 নম্বর লড়াই। সবকিছুর বিরুদ্ধে লড়তে রাজি, কিন্তু নিজের বিরুদ্ধে লড়তে রাজি না। 1। 2 নম্বর লড়াই হলো শয়তানের বিরুদ্ধে। শয়তান 24 ঘন্টা আমাদেরকে আল্লাহর পথের বিপরীত রাস্তা খুলে দিয়ে বলে এই রাস্তায় সুখ। আল্লাহ যত রাস্তা রেখেছে শয়তান তার প্রত্যেকটার বিপরীতই রাস্তা রেখে দিয়েছে সব জায়গায়। আল্লাহ একটা পারিবারিক সিস্টেম রেখেছে, শয়তান তার বিপরীত পারিবারিক সিস্টেম রাখছে নাকি রাখেন নাই? আল্লাহ একটা অর্থনৈতিক চূড়ান্ত ব্যালান্সফুল ইকোনমিক সিস্টেম পৃথিবীকে দিয়েছেন, শয়তান তার বিপরীত দিয়েছে নাকি দেয়নি? দিয়েছে। আল্লাহ পৃথিবীর সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা রেখে দিয়েছে, শয়তান তার বিপরীত রেখে দিয়েছে। আল্লাহ পৃথিবীর মানুষের জন্য একটি কল্যাণমুখী শিক্ষা ব্যবস্থা রাখছেন নাকি রাখেন নাই? রেখেছেন, কোরআন দিয়েছেন, শয়তান তার বিপরীতটা রেখে দিয়েছে। দ্বিতীয় আন্দোলন সংগ্রাম হলো শয়তানের বিরুদ্ধে। আমরা হেরে যাই শয়তানের সাথে আর জিতে যাই আল্লাহর বিরুদ্ধে। নাউজুবিল্লাহ বলেন। হেরে যাই কার সাথে? শয়তানের সাথে হেরে যাই আর আল্লাহর সাথে জিতে যাই। পৃথিবীতে যারা আল্লাহর সাথে জিততে চায় তাদের চেয়ে পরাজিত আর কেউ। 3 নম্বরে মানুষের বিরুদ্ধে সংগ্রাম করা, মানুষের বিরুদ্ধে লড়াই করা। এ পথে চলতে গেলে মানুষ আপনার দুশমন হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আপনরাই যখন এই পথে তিনি চলতে গেলেন তখন সবচেয়ে বড় দুশমন হয়েছে না? হয়েছে। তো 3টার বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রত্যেক মুসলিম একে অন্যকে বলবে আমাদের জীবন তো আল্লাহ কষ্টের মধ্যে সৃষ্টি করেছেন, সংগ্রামের একটি জীবন, যেখানে লড়াই করতে হবে নিজের বিরুদ্ধে, লড়াই করতে হবে শয়তানের বিরুদ্ধে, লড়াই করতে হবে মানুষের বিরুদ্ধে। সে মানুষটি হতে পারে সরাসরি আপনার ঘরের স্ত্রী, তখন লড়াই করা কত কঠিন। সেই মানুষটি হতে পারে সরাসরি আপনার সন্তান, সেই মানুষটি হতে পারে সরাসরি আপনার পিতা, সরাসরি আপনার মা, সরাসরি আপনার ভাই, সরাসরি আপনার দীর্ঘদিনের বন্ধু। প্রত্যেকে আপনার বিরুদ্ধে চলে যাবে। এত মানুষকে দুশমন বানায়াও কি এই রাস্তায় চলা সহজ? আল্লাহ বলছেন ফালাকতাহামাল আকাবা। এই জন্যই তো মানুষরা এই গিরিপথে চলার দুঃসাহস দেখাচ্ছে না। এই পথে চলতে সাহস দরকার। একেবারে স্ত্রী আপনাকে ছেড়ে চলে যেতে পারে, স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যেতে পারে, বাপ বলতে পারে আমি তোরে তেজ্য লিখলাম বের হয়ে যা, ভাই বলতে পারে তুমি এখন থেকে আমার ভাই না, বন্ধু বলতে পারে এখন থেকে তুমি আমার দুশমন। সব বলতে পারে, সব বাধা উপেক্ষা করে যারা চলতে পারে আল্লাহ বলছেন তারাই গিরিপথে চলে। উলাইকা আসহাবুল মাইমানা। আর এই পথে যারা চলতে পারে তারা হলো ডানপন্থী। আলহামদুলিল্লাহ বলেন। এরা কোন পন্থী? ডানপন্থী। সূরা ওয়াকিআ ডানপন্থীদের বিস্তারিত কথা আল্লাহ বলেছেন। ওয়া তাওয়াসাউ বিল মারহামা। 2 নম্বরে যেই নীতিমালাটা নিয়ে বাঁচতে হবে তা হলো মারহামা। মারহামা মানে হলো একে অন্যের প্রতি রহম দিল থাকা, দয়া করুণা মায়া নিয়ে সমাজে বসবাস করা। শুধু দয়া আর দয়া, অন্যের প্রতি দয়া মায়া করুণা রেখে চলা, কখনোই কারো কোনো ক্ষতি না করা। তার মানে আল্লাহ বললেন এই যে রাস্তাটা ইসলামের, এই রাস্তাটা হলো একে অন্যকে ধৈর্যের দাওয়াত দেয়া, একে অন্যের প্রতি দয়া দেখানো, কঠিন খাদ্য সংকটের সময় দরিদ্র মানুষকে খাবার কিনে দেয়া, ইয়েতিম দুস্থ মানুষ মিসকিন যারা ধুলায় লুটিয়ে আছে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা। এই রাস্তাটা হলো সেই রাস্তা। পৃথিবীতে সেই স্লোগানই দিচ্ছে, আমরাও সেই স্লোগান দিচ্ছি না। আজকের স্লোগান দুনিয়ার মজদুর এক, বলছেন না? দুনিয়ার মজদুর এক হলে হবে কি? প্রতি বছরই তো এক হয়, কিন্তু কি হয়েছে? হ্যাঁ, যে সেই। আসুন এবারে একটু পৃথিবীতে যে কত দিবস, এই দিবসগুলো কেন জানেন? এবং মনে রাখবেন এই দিবসগুলোর ম্যাক্সিমাম মুসলিম কান্ট্রি কেন্দ্রিক এগুলো হয় নাই, প্রায় সবগুলো এই পশ্চিমা দেশ ইউরোপ আমেরিকা ওয়ালারা সৃষ্টি করেছে। কারণ
শ্রমিক দিবস মানে হলো শ্রমিকদের উপরে গুলি চালিয়ে আমেরিকার শিকাগোতে 1886 পহেলা মে আন্দোলন শুরু হলো, 4 মে তাদেরকে গুলি করে হত্যা করলো, পুলিশও মারা গেল। অবশ্যই নির্যাতনের বিরুদ্ধে তারা দাঁড়াইলো, অধিকার যে তাদের 3টা দাবি ছিল। কয়টা? 8 hours for work, 8 hours for rest and 8 hours for what we will। ওনাদের 3টা দাবি। 8 ঘন্টা কর্ম চলবে, 8 ঘন্টা বিশ্রাম চলবে, আর 8 ঘন্টা আমরা আমাদের ইচ্ছে মতো কাটাবো। এই 3টা অধিকার আমাদেরকে দিতে হবে। ওনাদেরকে দিয়ে কখনো 12 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা পর্যন্ত এক সময় শ্রমিকদেরকে দিয়ে কাজ করাইতো। এটা মুসলমানে করাই নাই, সব পশ্চিমারা করাইছে। এবং আন্দোলন তো শুরুই হয়েছে কোথায়? আমেরিকার শিকাগোতে, না সৌদি আরবে। কেন হলো না মুসলিম রাষ্ট্রে? একটু পরে বলছি কেন হলো না। কারণ ওনারা তো ওনাদের চাওয়া জীবন চালায়, আর মুসলমানরা আল্লাহর চাওয়া জীবন চালায়। সুবহানাল্লাহ বলেন। ব্যবধান এখানে, আল্লাহর চাওয়া জীবন ব্যবস্থায় কখনো কেউ অধিকার বঞ্চিত হয় না, অধিকারের জন্য মিছিল করে না। আর মানুষের চাওয়া জীবন ব্যবস্থায় সবাইকে অধিকারের জন্য রাস্তায় নামতে হয়। আর যে নারীদের বিয়া হয় না, অসংখ্য নারী পতিতা বেশ্যাবৃত্তি করে তারা তাদের অধিকার চায়। আর ইসলাম যখন এসেছিল তখন একটা নারীও বিধবা থাকে নাই, সব বিবাহ হয়ে গিয়েছে। পতিতা হবে কেন? স্বামী থাকলে কেউ বেশ্যাবৃত্তি করে? তো ওনাদের এই 3টা দাবি, ফর ওয়ার্ক, ফর রেস্ট, ফর হট উইল। আমরা যা চাই, আমাদের বিনোদনের জন্য 8 ঘন্টা বরাদ্দ করতে হবে, আমাদের রেস্টের জন্য 8 ঘন্টা, আর কর্মের জন্য 8 ঘন্টা। এখন পৃথিবীতে কর্মঘন্টা কত? 8 ঘন্টা। ওই যে 1886-তে ওনারা আন্দোলন করলেন, আন্দোলন করতে হলো কেন? শুধু মে মাসে পৃথিবীতে দিবস আছে কত জানেন? 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। মে মাসের 2য় রবিবার বিশ্ব মা দিবস, ইন্টারন্যাশনাল মাদার ডে, বিশ্ব মা দিবস। কেন হয়েছে? মায়েরা যখন অধিকার পায় না তখন আন্দোলন করে মায়ের অধিকার প্রতিষ্ঠা করে। আর ইসলাম এসে বলে দিয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও মুসলমানের সন্তানরা, যদি মা জান্নাত পেতে যাও তাহলে মায়ের পায়ের নিচে গিয়ে জান্নাত খোঁজো। সুবহানাল্লাহ বলেন। তো এই জাতি মা দিবস পালন করবে কেন? তাদের তো 24 ঘন্টায় মা দিবস, 365 দিনে তো মা দিবস। এই জন্য এদের কোনো দিবস লাগে নাই, তো এই জন্য এরা আবিষ্কার করেনি। 15 মে আন্তর্জাতিক পরিবার দিবস। পারিবারিক ব্যবস্থা ওদের এই উন্নত দেশগুলোতে ভেঙে গেছে সব। আপনারা জুমায় আছেন, বাচ্চা নিয়ে আসছেন না, বাচ্চাকে পাশে বসে আছে, বাচ্চা দাবি করে, কত দাবি, কত বায়না। আর সেইখানে বাচ্চাগুলো গিয়ে, পরিবার ভেঙে গেছে, তো বাচ্চা জন্ম হওয়ার পরে বাচ্চার মা আরেকজনের সাথে চলে গেছে, বাবা বিপাকে পড়ে গেছে, সে আর একটা মেয়ের পিছনে এবার ছুটছে। বাচ্চাটা 3য় সাবজেক্ট, ওটা যাবে কই? চাইল্ড হোম আছে, ওখানে ফেলে দিয়েছে। পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে, এই জন্য ওনারা বিশ্ব পরিবার দিবস পালন করে। আমাদের পরিবারও কি তাই? শুধু মে মাসের কথা বলছি। 28 মে নিরাপদ মাতৃত্ব দিবস। এর একটাও আমরা বানাইনি, সব তারা। মাতৃত্ব দিবস, মায়েরা যাতে করে নিরাপদে থাকতে পারে, তারা তাদের অধিকারগুলো পায়, যথাযথ সেবা পায় এই জন্য। এবং এক সময় এই আন্দোলনের সময় ডক্টর মেরিয়েট স্টপস, একজন মহিলা, উনি আন্দোলন করেছিল এবং উনি সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণের এই উদ্যোক্তা। মেরিয়েট স্টপস ক্লিনিক আছে পৃথিবীর 40টা রাষ্ট্রে, বাংলাদেশেও আছে অসংখ্য। মজেন সাহেব যাচ্ছে, জুমার দিনে যা দান করবেন হাতে বের করে রাখেন, অসংখ্য আছে। ওনার একটা থিওরি ছিল যে যাদের টাকা পয়সা জ্ঞান বুদ্ধি আছে, যারা খুব সচ্ছল সবল, এরা বেশি বাচ্চা নেবে, আর যাদের এটার যোগ্যতা নাই তারা বাচ্চা নেবে না। এগুলো সামাজিক সমস্যা, সংকট হয়ে দাঁড়াবে, ইত্যাদি ইত্যাদি। বিশ্ব মাতৃত্ব দিবস, নিরাপদ মাতৃত্ব। 31 মে বিশ্ব তামাকমুক্ত দিবস। কি দিবস? তামাক। আমরা সব সময় নেশার বিরুদ্ধে আন্দোলন করি না? এমন লোকরাও নেশার বিরুদ্ধে, দেশ থেকে নেশাকে চিরতরে বিলুপ্ত করে দেব। উনি হলেন স্মাগলার, উনি হলো এই মাদক চোরা কারবারির
প্রধান হোতা হ্যাঁ দাঁড়ায়া বক্তব্য দেয় এদেশের সব নেশাগুলো বন্ধ করে দিতে হবে। নাউজুবিল্লাহ, বুঝেন নাই? বড় বড় নেশাখোররা এইগুলোর। পৃথিবীতে সবচেয়ে নেশা কোন দেশে বেশি জানেন? এগুলো ওনাদেরকে করতে হয়েছে। আমরা পশ্চিমা যে রাষ্ট্রগুলোকে অনেক সুখী মনে করি, তাদের খবর কি জানেন? সবচেয়ে বেশি নেশা ব্যবহার হচ্ছে 1 নম্বরে আমেরিকা, 2 নম্বরে কানাডা, 3 নম্বরে অস্ট্রেলিয়া, 4 নম্বরে যুক্তরাষ্ট্র, 5 নম্বরে রাশিয়া। পৃথিবীর সবচেয়ে বড় কয়টায় সবচেয়ে বেশি নেশা? সরাসরি মদের ক্ষেত্রে 3টা রাষ্ট্র শীর্ষে। 1 নম্বরে বেলারুশ, 2 নম্বরে লিথুনিয়া, 3 নম্বরে চেক রিপাবলিক। সরাসরি মদ। আর অন্যগুলো নেশার যত আছে তাতে ওনারা 5 জন শীর্ষে। এর মধ্যে একটাও মুসলিম রাষ্ট্র আছে? মুসলিম রাষ্ট্রের পতন হয়েছে, তারপরেও নাই, কারণ ইসলামের দাওয়াতগুলো এখনো মানুষকে কিছুটা নিরাপদে রেখেছে। আসেন, শ্রমিকদের আজকের আন্দোলন করতে হচ্ছে বিশ্ব শ্রমিক দিবস। দেখছি মিছিল দেয় মানুষরা, ঘোষণাও করছে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হবে না। ইসলাম 1 নম্বরে শ্রমের মর্যাদা নির্ধারণ করেছে, যে শ্রমের মর্যাদা কত, কোরআন এবং হাদিস সেটা বলে দিয়েছে। 2, শ্রমিকের দায়িত্ব কতটুকু। 3, শ্রমিকের অধিকার কতটুকু। কয়টা? পৃথিবীর প্রত্যেক হালাল পেশার মর্যাদা ইসলাম প্রতিষ্ঠিত করেছে কোরআন হাদিসের বিধান দিয়ে। প্রত্যেকটা হালাল পেশা, তার মর্যাদা কতটুকু। শ্রমিকের যে পেশাটা হালাল না হারাম, তাকে আমরা আমাদের সমাজের 4th ক্লাস মনে করি নাকি? এটা হলো এই আর্য হিন্দুদের চিন্তা দর্শন আমাদের মধ্যে ঢুকেছে, কারণ তাদের শ্রেণী বৈষম্য আছে নাকি নাই? হায়ার কাস্ট আর লোয়ার কাস্ট আছে না? হ্যাঁ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য 4টা আছে তো। তারাই না এই জাতের বৈষম্য করেছে, ইসলাম কোনো বৈষম্য করেনি। এই আন্দোলন তো ওনাদের কারণে সৃষ্টি হয়েছে, মুসলমানরা করেনি। কয়েকটি হাদিস শোনাচ্ছি, এটার থেকে বুঝে নেবেন শ্রমের মর্যাদা কত, শ্রমিকের অধিকার কতটুকু, শ্রমিকের দায়িত্ব কতটুকু। 1, নবীজি বলছেন তলাবুল হালালি ওয়াজিব আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপরে নামাজ, রোজা, হজ, যাকাতের মতো হালাল উপার্জন করাও ফরজ। উপার্জন হালাল করা কি যার ফরজ নামাজ আছে কিন্তু হালাল উপার্জন নাই, ওনার নামাজ বাতিল। বুঝেন নাই মনে হয়? তাহলে যে যেই পেশায় দক্ষ সে সেই কাজটি করবে। আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা, এই দেশের কর্মজীবী মানুষরা বেশি অদক্ষ। পৃথিবীতে এত অদক্ষ মানুষ কেউ নেই। আমার একটা ছাত্র ইউরোপে থাকে, লন্ডনে থাকে, ওয়েস্ট লন্ডন ইসলামিক কালচারাল সেন্টারের কাছেই। ও বলল, হুজুর আমাদের মতো অদক্ষ মানুষ লন্ডনে নাই, পৃথিবীর সবচেয়ে কম মূল্যে কাজ করি আমরা। কেন? বলছি আমরা কিছু করতে পারি না। আমার ঘরে একটা ইলেকট্রিক শাওয়ার, একটা ঝর্ণা, ওয়াশরুমে এটা লাগাইতে আসলো একটা লোক 15 মিনিট সময় দিল, 100 রিয়াল নিয়ে 15 মিনিটে চলে গেছে। 100 রিয়াল, সরি 100 ডলার নিয়ে, 100 পাউন্ড নিয়ে চলে গেছে। সময় লাগছে 15 মিনিট। বাঙালি লাগবে 1 মাস কাম করা, ঠিক না? বলছে কারণ কি? বলছে ও এখানে এটা দক্ষ, ওরা লক্ষ লক্ষ পাউন্ড কামাইতেছে, আমরা কিছু পারতেছি না। সবচেয়ে অদক্ষ শ্রমিক বাংলাদেশে, কারণ এরা রাস্তায় রাস্তায় স্লোগান দেয়, কিন্তু এদেরকে কর্মদক্ষ করে তোলার মতো কোনো পজিটিভ অ্যাকশন নেই, স্টেপ নেই। এটা সমস্যা। নবীজি বলছেন আফদালুল কাসবি বাইউন মাবরুর ওয়া আমালুর রাজুল বিয়াদিহি। 2টা পেশাকে নবীজি সবচেয়ে উত্তম পেশা বলেছেন। কয়টা? 1টা হলো ব্যবসা করা, আর একটা হলো শ্রমিকের কাজ করে খাওয়া। কয়টা? নবীজি বলছেন সবচেয়ে ভালো উপার্জন হলো বাইউন মাবরুর। কেউ যদি হালাল ব্যবসা বাণিজ্য করে, এটা সবচেয়ে ভালো একটা পেশা। 2 নম্বরে আমালুর রাজুল বিয়াদিহি, মানুষ তার নিজের হাতে কাজ করে খাবে, শ্রম দিয়ে খাবে, এটা হলো সবচেয়ে ভালো উপার্জন। ব্যবসা করতে হবে, যার ব্যবসার পুঁজি নেই সে ব্যবসা প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করে খাবে। নবীজি এই কথা কেন বললেন? পৃথিবীর অর্থ সম্পদ যদি হাতে না থাকে ওই জাতি পঙ্গু হয়, আর অর্থ হাতে আসলে হলে যে কোনো ভাবে বিজনেস চালাইতে হবে।
আমাদের ব্যবসা বাণিজ্যগুলো এই শহরেও এখনো পর্যন্ত অল্প কিছু হিন্দু আছে, কিন্তু বড় বড় দামি দামি ব্যবসাগুলো এখনো ম্যাক্সিমাম স্বর্ণের ব্যবসা কাদের হাতে? এই কর্মকাররা কোটি কোটি টাকার মালিক হয়েছে না, লোহা পিটিয়ে মিষ্টিগুলো বিক্রি করছে তৈরি করে, আর আমরা তা দিয়া মিলাদ শরীফ পড়ে সুন্নাত আদায় করি। বলেন করছে না? আমাদের কেউ মিষ্টির দোকান দিলে আর চলতে পারে না, মুসলমানরাও তার দোকান থেকে খায় না। আবার ব্যবসায়ীর আচার আচরণ এত উদ্ভট হয় যে কয় নমর ঘরে যাব, কিন্তু মুসলমানের ঘরে যাব না। জাতিগতভাবে আমাদের এই সমস্যা হয়েছে, আজকে জাতীয় সমস্যা। বড় বড় মুদির দোকানগুলো সব তাদের দখলে। কজন হিন্দু আছে? পার্সেন্টেজ কত হবে? বড় বড় কাপড়ের দোকানগুলো তাদের ছিল সব। কত পার্সেন্ট মানুষ? আমাদের ছেলেরা দৌড়াদৌড়ি করছে, আর হিন্দুর ছেলেরা বড় বড় ডাক্তার হয়ে অপারেশনের অর্ধেক করছে হিন্দু ডাক্তার। সত্য বললাম না ভুল বলছি? এই উপজেলায় শিশুর ডাক্তার খোঁজে, সার্জারি ডাক্তার খোঁজে, গাইনিক ডাক্তার খোঁজে, সব কয়জন কি? আপনাদেরকে বলছি তো, আমাদের ছেলেদেরকে মেধা দেয় নাই, সব ওদেরকে দিয়েছে আল্লাহ। আমাদের ছেলেরা কোথায়? রাস্তায় রাস্তায় দৌড়ায়, গাঁজা খায়। রাগ করেন না, নবীজি বলছেন ব্যবসা করো, পুঁজি না থাকলে তোমার হাত দুটোকে দিয়েছি, এই হাত দুটোর চেয়ে বড় পুঁজি আর পৃথিবীতে কেউ নাই। নবীজি একদিন এক শ্রমিকের হাতে চুমা খেয়ে বললেন, লা তামাসসুহুমান নার, শ্রমিকের এই হাত দুটোকে আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমরা তাদেরকে থার্ড ক্লাস মনে করি। এই রিকশা দাঁড়া, আজকের আমাদের তাঁতি কুলে মজদুর, ভ্যানওয়ালা, রিকশা চালক, ঠেলাওয়ালা, যে লোকটি কর্মকার হচ্ছে, যে লোকটি সেলুনে বসে নাপিতের কাজ করছে, আজ তাকে আমরা অত্যন্ত তুচ্ছ ভাবি, কিন্তু আরেকজনের দোকান থেকে চাঁদাবাজি করছে, সে বড় ক্ষমতাশীল। কে দিল ইসলাম? ইসলাম। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, জুমার নামাজ শেষ, জুমার দিন সবচেয়ে দামি, একজনও বসে থাকবে না, সব মাঠে নেমে পড়ো। আমরা বাজার বন্ধ করছি, ঠিক না? বাজার বন্ধ করার জরুরত নাই, যদিও সবাই একদিন ছুটি ভোগ করে, বিভিন্ন জাতি, সেই হিসেবে মুসলমানরাও সপ্তাহে একদিন ভোগ করে, অসুবিধা নাই। কিন্তু জুমার দিনে কাজ করা নাজায়েজ। সূরা জুমআ নামে আল্লাহ সূরা দিয়ে বলেছেন, নামাজ শেষ তো ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যাও আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আর ব্যবসা বাণিজ্য করো, আল্লাহকে ভুলে যাও না। কাজ করতে বলেছেন না, বসে থাকতে বলেছেন? আমরা হুজুররাও কিন্তু কাজ করতে রাজি না, মাথায় রুমাল দিয়ে হাতে তাসবিহ তাহলিল পড়ে, আর একজন হাদিয়া দিবে সেইটার চিন্তায় বসে থাকে। একটা পানের দোকান দিয়ে বসলেও তো মাসে 20,000 টাকা ইনকাম করা যায়। আবার মুসল্লিরাও, আমি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুইলেই বসি, আল্লাহ কইবে হুজুর এতদিন ভালো আছিল, এখন অর্থলোভী হয়ে গেছে, ঠিক না? আমার যদি কোটি কোটি টাকা থাকতো, তাহলে তো আমি মানুষের কাছে হাত পাততাম না, সব চালা নেই তো। ব্যবসা করবেন সবাই, যার ব্যবসার পুঁজি নাই, তার পুঁজি কি? বলেন, তার পুঁজি কি? এই দুইটা হাত। নবীজি বলেছেন তোমার ঘরে কিছু আছে, বলছে একটা কম্বল আছে আর পানির একটা পেয়ালা, বলছে আসো, ভিক্ষার হাত পাতা না, এ দুটা ভিক্ষার হাত না, এ দুটো শ্রমের হাত, নিয়ে এসো। দুটা বিক্রি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তো ওনার আছে কি এখন? কি বলছে নাই? ওনার একটা কম্বল ছিল, একটা পেয়ালা ছিল, দুটা বিক্রি করে বিশ্বনবী ওনাকে ভিখারি বানায় দিলেন, নাকি না শ্রমিক বানায় দিলেন? যাও একটা কুঠার কিনে আনো, আর বাকি টাকা দিয়ে খাবার কিনে নিয়ে যাও, আজকের খাও, কালকের কুঠার কিনে বাজারে চলে যাও। কয়েকদিনের মধ্যে ধনী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নাকি হয় নাই? হয়েছে, হয়েছে। আমরা কোথায় পেলাম এই অকর্মণ্যতা? নবীজি বলেছেন আত-তাজিরু সাদিকুল আমিন মা আন-নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, এই পৃথিবীতে যারা বৈধ ব্যবসা করবে, হালাল ব্যবসা করবে, মানুষের সাথে ধোঁকাবাজি চলবে না, মজুদদারি চলবে না, চলে না। 116 টাকার তেল 200 টাকায় কিনেছেন না? কেন করলো মুসলমানরা? কেন করলো ভাই? সব দায়ভার রাষ্ট্রের মাথায় চাপিয়ে দিয়ে রাষ্ট্র যারা চালায় তাদেরকে আমরা অক্ষম বানায় দেই। মজুদদারি তো আমরাই করে বেড়াচ্ছি। কেন হয়ে গেল? এখনো তো রাষ্ট্র সেই পরিমাণে তেলের দাম বাড়ায়নি, 200 টাকা তো বাড়ায়নি। আমরা করেছি, জাতি হিসাবে আমরা ভালো না।
আমাদের চরিত্র ভালো হয়নি। নবীজি বলছেন বৈধ ব্যবসা যারা করবে কিয়ামতের দিন তারা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। এই তিন শ্রেণীর সাথে। তাহলে ব্যবসা করে মানুষ কোথায় যাবে? ব্যবসায়ী তো আমাদের অর্থ ব্যবস্থাকে টিকিয়ে রাখবে। আমাদের বড় বড় উদ্যোক্তা হওয়া দরকার। একজন যেই উদ্যোক্তা হবে, তিনজন ওখানে গিয়ে বলে সাদা দাও। একটা লোক ঠিকাদারি নিয়েছে রাস্তায় দাঁড়ায়, একজন বলছে কাজ করবে, টাকা দাও। তোমাকে আল্লাহ দুটো হাত দিয়েছে, তোমার হাত দুটো দিয়ে শ্রমিকের কাজ করো, তুমিও একদিন ধনী হয়ে যাবে। ইসলাম এটা শিখিয়েছেন। নবীজি বলছেন মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। শোনো, আমরা যারা নবী আসছি, নবী হয়ে আসছি না, আল্লাহ সব নবীকে দিয়ে ছাগলের রাখালগিরি করাইছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে পেশা হিসাবে এটা খুব তুচ্ছ। সাহাবীরা বললেন ও আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি রাখালগিরি করেছেন? নবীজি বললেন শোনো, নাম কুনতু আরআহা আলা কারারিত আহলি মক্কা, আমি অল্প কয়েক টাকা বেতনে মক্কাবাসীদের ছাগল চড়াইতাম। পেশাকে যাতে পৃথিবীর মানুষ তুচ্ছ না ভাবে, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ ছাগলের রাখালগিরি করিয়েছেন, যেন কেউ এটাকে তুচ্ছ না ভাবে। কারণ আসহাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মালু আনফুসিহিম, আল্লাহর নবীর সাহাবীরা সবাই ছিল স্বহস্তে শ্রমজীবী মানুষ, নিজের হাতে নিজে কামাই করতেন। অসংখ্য হাদিস আর কোরআন। কিন্তু আজ আমরা শ্রমিকদের অধিকার, শেষ কথা, শ্রমিকদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা মূলনীতি দিয়েছেন। যারা শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দেন তাদের জন্য বলছি। বুখারীর শুরু ভাগে হাদিস একটা মূলনীতি দিয়েছেন, সেখানে 5টি কথা বলেছেন। কয়টা? 1, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের যারা শ্রমিক থাকবে, কর্মজীবী শ্রমজীবী মানুষ থাকবে, তারা তোমাদের ভাই। আলহামদুলিল্লাহ বলেন। তারা কি? ওই রিক্সা দাঁড়া, তাই নাকি? না ভাই দাঁড়াও। নবীজি বলছেন 1 নম্বর, শ্রমিকের সাথে মালিকের সম্পর্ক হবে ভ্রাতৃত্বের সম্পর্ক, মনিব আর গোলামের না, চাকর আর মালিকের না, সম্পর্ক হবে মালিক আর শ্রমিকের সাথে। কিসের? ভাইয়ের সম্পর্ক। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তোমাদেরকে টাকাওয়ালা বানায়া আল্লাহ তাদেরকে দরিদ্র বানিয়ে রেখেছেন তোমাদের সুখের জন্য। ফাআতিমুহুম মা আকালতুম, তোমরা যা খাইবা তাদেরকেও তাই খাওয়াইবা। ওয়ালবিসুহুম মা লাবিসতুম, তোমরা যা পরিধান করবা তাদেরকে তাই পরিধান করাবা। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, শ্রমিকদের উপরে সাধ্যের অতিরিক্ত বাড়তি কোনো চাপ প্রয়োগ করা যাবে না। তারা যে কয় ঘন্টা কাজ করতে পারে, যা কাজ করতে পারে, একটা কর্মের লিমিটেশন থাকা জরুরি, যে কতটুকু একজন শ্রমিকের জন্য জরুরি। নবীজি বলে দিয়েছেন। এই কর্ম ঘন্টা নিয়ে 1886-তে ওনারা আন্দোলন করেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দিয়েছেন ওই 1500 বছর আগে। ওয়াইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, কখনো যদি তাদেরকে সাধ্যের অতিরিক্ত কর্মভার চাপিয়ে দাও, তাহলে নিজেরা হাত দিয়ে সেখানে সহযোগিতা করবা। বলেন তো শ্রমিকের জন্য নবী আর কি বলবেন? অসংখ্য হাদিস ছিল, সময় তো শেষ। বিশ্ব শ্রমিক দিবস বলেন, আর মা দিবস বলেন, আর নিরাপদ মাতৃত্ব দিবস বলেন, আর তামাক নিরোধক দিবস বলেন, ইসলাম সবগুলোকে শেষ করে খতম করে দিয়েছেন এখন থেকে 1500 বছর আগে। সূরা আল বালাদ আল্লাহ সেই কথাই বলেছেন। ইসলামের রাস্তাই হলো এই শ্রমিকদের পাশে দাঁড়ানো, অসহায়ের পাশে দাঁড়ানো। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। আগামী জুমার থেকে ইনশাআল্লাহ আমরা হজ নিয়ে কথা বলবো।